সন্ধান করে বেরিয়ে পড়েছি। টোটো করে বেরিয়েছি, এখন যাচ্ছি লোকাল সাইট সিন করতে, মানে সোনার গৌরাঙ্গ, তারপরে ওঙ্কারেশ্বর মন্দির, এরকম 7-8টা মোহনা টোহনা এরকম ওই 7 থেকে 10টা পয়েন্ট মতো আছে। আমরা যাচ্ছি সন্ধান করে, এখন বাইরে 10টা করছি, বেরিয়ে পড়েছি। দেখা যাক, আমরা ঘুরি আর আমাদেরও ঘোরাই তো চলুন। আমরা এখন এসে গেছি বিপত্তারিণী চণ্ডীবাড়ি। এটা পুরীর একটা জাগ্রত জায়গা, বিপত্তারিণী মায়ের পুজো হয় এখানে। আমার তো এখানে আগের ভিডিওতে আমার এই ভিডিও আছে, আপনারা দেখতে পাবেন আমার পুরী সিরিজের ভিডিওর মধ্যে। তাও এবার লোকাল সাইট সিনগুলো করার জন্য এসেছি, তো সেই জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এখানে বিপত্তারিণী মায়ের পুজো হয়, পাশে একটা সিঙ্গেল জগন্নাথ আছে, তারও পুজো হয়। তো আসুন আমি এক ঝলক আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে বিপত্তারিণী চণ্ডীবাড়ি, এই যে মা বিপত্তারিণী এখানে রয়েছেন, আর পাশে জগন্নাথ দেবও আছেন। এই যে আমি দেখিয়ে দিচ্ছি এক ঝলক। এই বিপত্তারিণী, এই জগন্নাথ, আর এখানে ঠাকুরের ছবি। আর এই পিসি এখানে থাকেন, এই পিসি এখানে আপনারা এখানে এসে মন্দিরে পুজো দিতে পারেন। এই পিসি সবসময় থাকে, এই ঠাকুরমশাই পুজো করেন আর পিসি দেখাশোনা করেন। আমরা প্রতি বছর এখানে আসি, এর সঙ্গে দেখা করি। তো আজকের জন্য এইটুকুই, চলুন পরের গন্তব্যে। প্রপার্টিস, আপনারা যদি এখানে থাকতে চান বা ভাড়া রেন্ট নিতে চান, রুম রেন্ট, তাহলে এদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে দেখে এখান থেকে অনলাইন বুকিং করতে। মোহনা স্পট, পুরীর লাস্ট এরিয়া, এটা মোহনা বললে তো। এখানে রাস্তাটা ভেঙে গেছে বৃষ্টিতে, বন্যায় কাজ চলছে, সরকার থেকে বন্ধ করা আছে। ওই যে দূরে মোহনা দেখা যাচ্ছে। এটা একটা স্পট, কাজ চলছে, পরবর্তীকাল আসে আপনারা দেখতে পারবেন। আমরা এখন এসে গেছি ওঙ্কারেশ্বর টেম্পলে। এখানে মন্দির আছে, এই যে ওঙ্কারেশ্বর মানে শিব ঠাকুর, আর তার বাহন বসে আছে এখানে। এই যে এখানে শিব ঠাকুর রয়েছে, এখানেও সুন্দরভাবে সাজানো আছে। এখানে একটা বিশাল আকৃতি মহাদেবের মূর্তি আছে। এখানেও দোকান টোকান আছে অনেক, এখানে অনেকে ছবি টবি তোলেন। এখানে টয়লেট রয়েছে। এখানে বিশাল একটা শিব ঠাকুরের মূর্তি রয়েছে, বলে বাবা ধ্যানরত অবস্থায়। তো চলুন আমরা ভেতর দিকে যাই, বাকিটা দর্শন করি। মন্দিরের এন্ট্রান্স, চলুন আমরা ঢুকি, আপনাদের দেখায় কি কি আছে বন্ধুগণ। গুলির মূর্তি রয়েছে, এই যে এখানে সুন্দর কারুকার্য করা আছে, দেখতে পারেন। মন্দিরের কারুকার্য খুবই সুন্দর। আমি হাত দিয়ে বাজালাম, সুন্দর কারুকার্য করা রয়েছে এখানে। বজরংবলী পুজো হচ্ছে এখানে। লক্ষ্মী নৃসিংহ দেখতেই পাচ্ছেন, সুন্দর কারুকার্যের কাজ করা রয়েছে। একটা মন্দির রয়েছে, এখানেও বিষ্ণু ভগবানের মন্দির রয়েছে, শ্রী শিবায় সুন্দর লেখা রয়েছে। এখানে সুন্দর রয়েছে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, আর এই হনুমানজি, সুন্দর একটা মূর্তি রয়েছে এখানে। রাম আর সীতা বসে আছে, এদিকে হনুমানজি নমস্কার করে আছে। সুন্দর কারুকার্য রয়েছে দেখুন। নাগরাজের মূর্তি রয়েছে, মূর্তি নেই না, নাগরাজের পুজো হয়। আর এখানে ভোগে রান্নাবাড়ি হয়, রান্নাবাবু খেতে পারেন। এই যে শিব পার্বতী রয়েছে, এই যে এখানে আছে শিব পার্বতী, রাধাকৃষ্ণ, সেই ঝুলন যাচ্ছে, সেই ঝুলন রাধাকৃষ্ণ ঝুলছেন। এই যে দেখুন কত সুন্দর জিনিস।
সুন্দরভাবে বানানো রয়েছে এখানে, বাবা খুব সুন্দর বানানো রয়েছে। দেখুন রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। বুড়া মাছ দেখো, বুড়া মাছ বলো, বুড়া মাছ শোনো। এখানে রাধাকৃষ্ণ রয়েছে, দেখুন ছোট রাধাকৃষ্ণ রয়েছে, জগন্নাথ রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর, দেখুন এখানে রাম আর কৃষ্ণের একসঙ্গে কম্বিনেশন করা রয়েছে। দেখুন কি সুন্দর মূর্তি আর কারুকার্য। যজ্ঞ মণ্ডপ, এখানে যজ্ঞ টজ্ঞ করা হয়। এই যে ভেতরে যজ্ঞ টজ্ঞ হলে এখানে করা টাকা আছে। রথের চাকা বলে নাকি মনস্কামনা পূর্ণ হয়, সেই জন্য এখানে এই চাকা দেওয়া রয়েছে। রথের চাকা রয়েছে, রথের চাকা ঘোরায় নাকি মনস্কামনা পূর্ণ, যেন ওনাকে এটা করা হয়। এখানে যে পঞ্চতত্ত্ব আছে সেই শ্রী চৈতন্য নিতাই প্রভু, শ্রী অদ্বৈত গদাধর আদি সুয়াস সবাই এখানে পঞ্চতত্ত্ব রয়েছে। এখানে নাম সংকীর্তন করছে। দেখুন কি সুন্দর কারুকার্যগুলো, দেখুন আর কি সুন্দর রঙের কাজকর্ম। এখানে একটা মা সন্তোষী মাতার মূর্তি আছে। এখানে সন্তোষী মায়ের পুজো হয় এখানে। দেখুন আমি দেখাচ্ছি, এই যে সন্তোষী মাতার এখানে পুজো হয়, সন্তোষী মাতার মূর্তি। এখানে সুন্দর কারুকার্য করা রয়েছে। আর এর অপোজিটে আছে গোশালা, তার পাশে আছে 108 শিবলিঙ্গ মন্দির। গোশালার পথে আমরা ঢুকছি। এগুলো নতুন অ্যাড হয়েছে, আগের বার যখন আমরা এসেছিলাম তখন এটা ছিল না। এই যে এখানে গোশালা হয়েছে, মানে এখানে গরু হয়। দেখেন কি সুন্দর গরু, আর এখানে খড় বিচুলি কাটা রয়েছে। এখানে গোপালন হচ্ছে। দেখুন রাধাকৃষ্ণের ছবি মূর্তি সুন্দর করে সাজানো রয়েছে। অনেক গরু আছে এখানে, এদিকে গরু আছে, এদিকে বাছুর আছে। উপরে দেখুন কত পাখা লাইট কত সুন্দর করে সাজানো রয়েছে। দেখুন চলুন গোশালা দেখে এবার আমরা এগিয়ে যাই। আমরা ঢুকছি 108 শিবলিঙ্গের যে জায়গাটা, সেটাই। এটা হচ্ছে আগের বার আমরা এসেছিলাম, হ্যাঁ আগেরবার ছিল না, তখন এটা আমরা ছিল না, তৈরি হচ্ছিল। তো এখন এটা এখানে শুরু হয়ে গেছে। তা আমি এখান থেকে শুরু করছি। দেখুন সবগুলো হয়তো দেখাতে বা বলতে পারছি না, শম্ভুনাথ আছে, ভূতনাথ আছে। তা একটু ভিডিওটা পজ করে করে দেখে নেবেন। আমি শুরু করছি এখান থেকে 108, এই শুরু হলো। আর এখানে 108টা শিবলিঙ্গের নাম তো আর বলতে পারবো না, দেখতে থাকবো। প্রতিটা 108 শিবলিঙ্গের নাম আছে আর লেখা রয়েছে। এই যে সবারই নাম লেখা রয়েছে। ধবলেশ্বর, জটেশ্বর, সন্দেশ্বর, ভদ্রেশ্বর, লিঙ্গরাজ, মুকুটেশ্বর, নাটেশ্বর, অঘরেশ্বর, যুধিষ্ঠির, ভীমেশ্বর, জগদীশ্বর, মহেশ্বর, অর্জুন, মুক্তেশ্বর, সবই নাম লেখা রয়েছে এখানে। দেখুন একটা 108 শিবলিঙ্গ। এখানে নতুন সংযোজন হয়েছে। যাই হোক, আমি ইউটিউবে দেখেছিলাম অনেকের ভিডিও, তো আমিও আসলাম, ভিডিও বানালাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। নিজেও কিছু পুণ্য অর্জন করি, তো আপনাদেরও পুণ্য অর্জন করার সুযোগ করে দিই। দেখুন প্রতিটা শিবলিঙ্গের নাম দেওয়া রয়েছে। পাতালেশ্বর, বনেশ্বর, ঈশানেশ্বর, বাবা ফরিয়া, বুড়ো, খড়গেশ্বর, নাম দেওয়া রয়েছে। তো আমি আসছি, পুরীতে আসি আর আমি ভিডিও করছি। দেখুন আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে বাকি সুযোগ করে দেবেন, আর সাবস্ক্রাইব করে হাতে থাকবেন, পাশে থাকবেন। এই 108 শিবলিঙ্গের মধ্যেই আমি আপনাদের কাছে এই রিকোয়েস্টটা করলাম। মৃত্যুঞ্জয় আছে, দিগম্বর আছে, দক্ষিণেশ্বর আছে। এই হচ্ছে 108 শিবলিঙ্গ। এই হচ্ছে কাজ সব কিন্তু ছিল, সেটা আমি দেখাতে ভুলে গেছিলাম, ওই জন্য আবার আমি একবার আসছি এটাকে দেখানোর জন্য। ওঙ্কেশ্বর, ক্ষেত্রপাল, বানেশ্বর, নন্দকেশ্বর সব রয়েছে। এই দেখুন কত সুন্দর। চলুন আমি এখান থেকে বেরোই, পরে দেখি কি আছে।
এখানে নতুন একটা কোনো কাজ হচ্ছে, তো যাই হোক পরে সেটা আমি দেখাতে পারবো আপনাদের। সুন্দর মাছ রয়েছে, দেখুন কত রঙিন মাছ রয়েছে, অ্যাকোরিয়াম টাইপের। আর এখানে একটা টর্টয়েস রয়েছে, দেখুন টার্টল, কিন্তু জ্যান্ত। এখানে যে ঘিয়ের প্রদীপটা দেখছেন, এই প্রদীপটা নাকি আদি অনন্তকাল ধরে চলছে, মানে যবে থেকে প্রতিষ্ঠা করা যায় এখনো পর্যন্ত নেমেনি। কারণ এখানে প্রচুর ঘি দেওয়া হয়, যেই আসে এখানে ঘি দান করে, সেই হিসাবে এটা চলতেই থাকে। এটা নাকি অল টাইম সারাদিন সারা রাত দেখেছি, আমি ওখান থেকেই দেখেছিলাম, ওখানে যখন শুনেছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ফটো কেন তুলবো? একটা ইয়ে তৈরি হচ্ছে সুন্দর বেদি টাইপের, এখানে মানুষ বসতে পারবে, প্রণাম করতে পারবে, ধ্যান করতে পারবে। এখানে কাজ চলছে এখনো, কাজ হোক তারপর আবার দেখানো যাবে। এখানে পাখিরা রয়েছে, বদলি পাখি রয়েছে কাদা। আর যেহেতু এখানে একটা বিয়ে আছে, সেই বিয়ে বাড়ির জন্য স্টেজও বানানো রয়েছে। তো আমরা ওঙ্কারেশ্বর মন্দির দর্শন করলাম, আর ওঙ্কারেশ্বর মন্দির থেকে বেরিয়ে নেক্সট পয়েন্টে যাই, তারপর আবার কথা হচ্ছে আপনাদের সাথে। ওঙ্কারেশ্বর মন্দির দেখা হয়ে গেল, এবার আমরা যাচ্ছি পরবর্তী গন্তব্যের দিকে। দেখে যাক পুরো দাদা কোন দিকে নিয়ে যায়, আমাদের কোন গন্তব্যে নিয়ে যায়, যাই তারপর। আমরা এখন চলেছি গুপ্ত বৃন্দাবনের পথে। তো আসুন, ইউটিউবে তো অনেক ভিডিওই পাবেন, তো নতুন করে আর কিছু বলছি না, ব্যাখ্যা দিচ্ছি না। যদি আমাদের ভিডিও দেখেন তাহলে এখানে আশা করি ভালোই লাগবে। ওই জন্য আর বেশি জ্ঞান না দিয়ে সরাসরি দেখাতে শুরু করছি। আমরা প্রবেশ করছি গুপ্ত বৃন্দাবনের পথে। এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবনের এন্ট্রান্স। এখানে টিকিট কাটতে হবে, তো টিকিট কেটে নিই, তারপর ঢুকছি। ছোট গোপাল এখানে কেমন গরুর থেকে দুধ খাচ্ছে সেটা দেখানো হয়েছে। এই যে দেখুন, গোপাল গরুর কাছ থেকে দুধ গ্রহণ করছে। এখানে বিষ্ণুর বিভিন্ন অবতারের মুখগুলো বা দর্শন যেটা হয়, শ্রীকৃষ্ণকে দেখিয়েছিল বিশ্ব দর্শন। যেখানে বিষ্ণুর বিভিন্ন অবতার এখানে দেখা হয়েছে, শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধের সময় অর্জুনকে এটা দর্শন দিয়েছিলেন, সেটাই এখানে দেখানো রয়েছে। তো আগে এই জায়গাগুলো ভেতরে ঢুকতে দিত, এখন আর ঢুকতে দেয় না, তো ব্যারিকেড দেওয়া রয়েছে। আমি যখন প্রথম এসেছিলাম আজ থেকে 5-7 বছর আগে, তখন ভেতরে সামনে দেওয়া যেত, কিন্তু এখন এই ব্যারিকেডের দূর থেকে দেখাতে হচ্ছে জুম করে। যেটুকু পাচ্ছি দেখাচ্ছি। এখানে মাতা সরস্বতী রয়েছে, মাতা সরস্বতী একটা স্ট্যাচু করা রয়েছে, স্ট্যান্ড রয়েছে, চৈতন্য মহাপ্রভু রয়েছে, দেখতেই পাচ্ছেন চৈতন্য মহাপ্রভুর মূর্তি রয়েছে এখানে। এখানে সেই বালি আর সুগ্রীবের যুদ্ধ যখন চলছিল, তখন যে রামচন্দ্র পেছন থেকে সাহায্য করেছিলেন, সেটাই এখানে দেখা রয়েছে। বালিকে সাহায্য করেছিলেন সুগ্রীব হত্যার জন্য, সেটাই এখানে দেখানো রয়েছে। দেখুন মূর্তি রয়েছে, রাধাকৃষ্ণ যে বনে গল্প করছেন সেই হরিণের, সেইখানে সেটা দেখানো রয়েছে। এই যে রাধাকৃষ্ণের মূর্তি। তো করে তো কি করবে? এখানেও দেখুন কত সুন্দর, এটা গৌতম বুদ্ধের মূর্তি, গৌতম বুদ্ধ ধ্যান করছেন, সেটাই এখানে দেখানো রয়েছে। কৃষ্ণের মূর্তি রয়েছে, দুজন দুজনকে জড়িয়ে ধরে আছেন, রাধাকৃষ্ণের প্রেম লীলা, সেটাই এখানে দেখানো রয়েছে। দেখুন কি সুন্দর মূর্তিগুলো বানানো রয়েছে এখানে। চৈতন্য মহাপ্রভু আর সেই নিত্যানন্দ দুজন রয়েছেন, দুজনের মূর্তি এখানে, চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দের মূর্তি রয়েছে। এখানে দেখুন একটি বজরংবলীর মূর্তি রয়েছে, মানে হনুমানজি, মানে রামচন্দ্রের অর্চনা করছেন, পূজা অর্চনা করছেন, সেটাই দেখানো হয়েছে। মূর্তি দেখুন কি সুন্দর। আর এই এখানে রামচন্দ্র রয়েছেন, শ্রীরামচন্দ্র, এই যে তাই শ্রীরামচন্দ্রকেই বজরংবলী আমাদের হনুমানজি ভক্ত বন্দনা করছেন, এটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। হনুমানজির মূর্তিটা কিন্তু এখানে বিশাল, আমি এখন হয়তো কাছে যেতে পারছি না, যে ব্যারিকেড দেওয়া রয়েছে। আগে যখন কাছে যেতে পারতাম তখন আমি দেখেছিলাম এটা কিন্তু বিশাল মূর্তি, বিশাল, অনেকটাই বড়। একটা রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে এখানে, ছোট করে মন্দির করা রয়েছে, তো সেটাই দেখাচ্ছি। এটাও 5 দিয়ে ঘেরা থাকে, তো যেটুকু পারি আমি দেখাচ্ছি আপনাদের কাছের বাইরে। যে এই রাধাকৃষ্ণ, রাধাকৃষ্ণ যে রাসলীলা, সেটাই এখানে দেখানো রয়েছে।
এই যে রাজা গোবিন্দের জয়। কাঁচের মধ্যে তো ভালো দেখানো যাচ্ছে না। এই যে রাধা কৃষ্ণ পুকুর রয়েছে, এখানে একটা গজপতির মূর্তি। এই যে পদ্ম পুকুর, পুরোটাই পদ্মের পুকুর। ওখানে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে দূরে। রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, নৃসিংহদেবের মূর্তি রয়েছে। আমি ব্যারিকেডের ওপর থেকে দেখানোর চেষ্টা করছি। নৃসিংহ মানে কি, যে প্রহ্লাদকে বাঁচানোর জন্য যে এসেছিলেন সেই নৃসিংহদেব, মানে না পশু না মানুষ, নর আর সিংহের একটা মূর্তি সংমিশ্রণ নৃসিংহদেব। আপনারা সবাই যারা নৃসিংহদেবের মূর্তি তা সেটা এখানে দেখানো রয়েছে। এটা হচ্ছে শ্রী শনিচর টেম্পল। এখানে বড় ঠাকুরের মূর্তি রয়েছে আর এখানে পুজো হচ্ছে। এখানে অনেকে ঘিয়ের প্রদীপ জ্বালান। এখানে সেই পুজো দিয়েছিলাম না? হ্যাঁ, মানে প্রদীপ জ্বালিয়েছিলাম, মানে ওই প্রদীপ জ্বালিয়েছি। এই যে, আর এখানে এই যে মূর্তি রয়েছে, এই যে ঘিয়ের প্রদীপ। দূর থেকে জুম করে দেখানোর চেষ্টা করছি, যেটুকু পাচ্ছি দেখাচ্ছি। এই যে শনিদেবের মূর্তি, এখানেও রয়েছে একটা। এই দূরে ওটা কিন্তু ব্ল্যাক। এই যে দূরে শনিদেবের মূর্তি। পুরো মন্দিরটা কিন্তু ব্ল্যাকের ওপরে। ওপরগুলো দেখাই, বাইরে থেকেও দেখাই, পুরোটাই ব্ল্যাকের ওপর। সবই এখন এই ব্যারিকেড দিয়ে দিয়েছে সংরক্ষণের জন্য। সামনে থেকে দেখাতে পারছেন, দূর থেকেই দেখাচ্ছি। এখানে মানে গোপাল তার বন্ধুদের সাথে গুরুচড়াতে এসে মধ্যাহ্ন ভোজন করছে, সেটাই দেখানো রয়েছে। এই জিনিসটা ওখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রয়েছে, ওই ওপরে দেখুন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পেছন থেকে রয়েছে, গরু চড়াচ্ছেন। আর এখানে গোপাল তার বন্ধুদের সঙ্গে দুপুরে খাওয়া দাওয়া করছেন। কিছু মূর্তি রয়েছে, এখানে রাধা বা মীরা, যেটা এখানে মনে হয় কোনো হয়, অনুষ্ঠান হয়। মীরার যেটা রূপ সেটা এখানে দেখানো হয়েছে। রাধা ছিল, একজন মীরা ছিল যে কৃষ্ণের ভক্ত সেবিকা, মনে মনে ভালোবাসতেন, সেইটাই এখানে মীরা হওয়ার কথা তুলে রয়েছে। আর ওখানে দূরে ওই মনে হচ্ছে অর্জুন আর শ্রীকৃষ্ণ, যে অর্জুনকে ধর্মজ্ঞান দিয়েছিলেন, সেটাই দেখানো হচ্ছে। যেটা বলছিলাম, পঞ্চাচার্য রয়েছে, সেই পঞ্চাচার্য শ্রী শঙ্করাচার্য, শ্রী রামাচার্য, নমচন্দ্র, বিভিন্ন নাম লেখা রয়েছে। যেটুকু পাচ্ছি আমি দেখাচ্ছি দূর থেকে ব্যারিকেডের মধ্যে দিয়ে। এখানে যে ওই সমুদ্র মন্থন হয়েছিল দেবতার অসুরের, সেই সমুদ্র মন্থনটাকেই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এদিকে দেবতারা বাসুকিনাগের নিয়ে টানছে, ওদিকে অসুরেরা বাসুকিনাগ ধরে টানছে, আর মাঝখানে এই মাতা লক্ষ্মী, এটা উনি সমুদ্র মন্থনের পরে যেই উঠেছিল সেটাকে দেখানো হচ্ছে এখানে। চলুন আমরা আগে দেখি কি আছে। রাধাকৃষ্ণের নৌকো বিহারটাও দেখানো রয়েছে, দেখেছেন রাধাকৃষ্ণের নৌকো বিহার। আমি দূর থেকে যেটুকু পাচ্ছি জুম করে দেখানোর চেষ্টা করছি। রাধাকৃষ্ণের নৌকো বিহার, এই রাধাকৃষ্ণের নৌকো বিহার। দূরে শিব ঠাকুর রয়েছে। সমুদ্র মন্থনে এই যে এখানে রয়েছে, ওই জন্য দেখছি। কচ্ছপ ঘুরে বেড়াচ্ছে এখানে। নিমাই তার ভক্তদের ধর্মজ্ঞান প্রদান করছে, সেটাই দেখানো রয়েছে। এত দূর থেকে ব্যারিকেডের মধ্যে দিয়ে দেখানো পসিবলই হচ্ছে না, তবু যেটুকু পাচ্ছি চেষ্টা করছি। এই যে আমাদের নিমাই গৌরাঙ্গ তার ভক্তদের ধর্মজ্ঞান প্রদান করছেন। এখানে মাতা লক্ষ্মীর মূর্তি রয়েছে, দেখানো রয়েছে একটা। আর ঠিক উল্টো দিকে শ্রীকৃষ্ণ যে গোপীদের বস্ত্র চুরি করেছিল, সেটাই এখানে দেখানো রয়েছে। এখানে পঞ্চমুখী হনুমানের একটা মূর্তি বসানো রয়েছে, মানে 6টা হাত। এই যে লেখা আছে দেখুন, চৈতন্য মহাপ্রভু অঙ্ক ষড়ভুজ।
খুব সুন্দর একটি মূর্তি এখানে বসানো রয়েছে। এখানে চৈতন্য মহাপ্রভু বিশাল একটি মূর্তি রয়েছে, আর এটা এখন একটু মডিফিকেশন করা হচ্ছে, রং টং করা হচ্ছে। দেখুন এই মূর্তিটা কিন্তু বিশাল মূর্তি, চৈতন্য মহাপ্রভুর কত বড় মূর্তি দেখুন। এটাকে ঘষে মেজে রং করা হচ্ছে। এখানে বিভিন্ন চৈতন্য মহাপ্রভুর লীলা গুলো দেখানো রয়েছে। এই যে চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন লীলা পরপর দেখানো রয়েছে এখানে। আপনারা আসুন, এখানে আসলে নিশ্চয়ই ভালো লাগবে। হাতে করে একটু সময় নিয়ে আসবেন, তাহলে একটু ভালোভাবে ঘুরে দেখতে পারেন। এখানে একটি বিশাল আকার শিব মূর্তি রয়েছে। এই যে এখানে এখানে যে চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দর্শন করেছিলেন সেটাই দেখানো রয়েছে। বিভিন্ন চার লীলাগুলো দেখানো রয়েছে এখানে। একটা ভিডিওতে সব তো দেখানো সম্ভব না, অল্প অল্প যেটুকু পাচ্ছি দেখাচ্ছি। বাকিটা আপনারা আসুন, নিজেরা আসুন, দেখুন, আশা করি ভালো লাগবে। দেখুন কি বিশাল মূর্তি চৈতন্য মহাপ্রভু। গরুদেবের বিশাল আকার মূর্তি রয়েছে। গরুদেবের মূর্তি এটা। গুপ্ত বৃন্দাবন আমাদের দেখা হয়ে গেছে, তো আমরা প্রপার যাই। এবার দেখি কোনটা সাইড দিয়ে দাও, আগে সাইড দিয়ে দাও। হ্যাঁ, গুপ্ত বৃন্দাবন দেখে এখন বেরোলাম। এখন যাব হয়তো সোনার গৌরাঙ্গ বা অন্য কোথাও, যেখানেই যাই না কেন মানে দেখার চেষ্টা করব। এই তো চলুন যাওয়া যাক পরের ডেস্টিনেশনে, পরের পয়েন্টে। এখানে নর্মদা ট্যাঙ্ক, এটা হচ্ছে নর্মদা পুষ্করিণী। এটা হচ্ছে জগন্নাথের পিসির বাড়ি বলা হয় থাকে। তো যখন ইয়ে করা হয়, জগন্নাথের যখন চন্দন যাত্রা হয়, তখন এখানে জগন্নাথদেরকে নিয়ে আসা হয় গরমকালে, জ্যৈষ্ঠ মাসে, তখন এখানে স্নান করানো হয়। আর এই পুষ্করিণী দেখুন কত বড়, কি বিশাল, সুবিশাল পুষ্করিণী। পুষ্করিণী। আর এখানে ওই যখন ওই বৈশাখ মাসে যখন অক্ষয় তৃতীয়া হয়, তখন এখানে বিশাল পুজো করা হয়। আমি একবার এসেছিলাম, তখন এখানে অক্ষয় তৃতীয়া বিশাল করে সাজানো হয়, আর এখানে সুন্দর করে সাজিয়ে পুজো করা হয়। আর বেশিরভাগ সময় এটা বন্ধ থাকে, কারণ পিসির বাড়ির মতো কথা। শুধু রথযাত্রার সময় এখানে খোলা হয়, আর যখন চন্দন যাত্রা হয় জ্যৈষ্ঠ মাসে, তখন এখানে মন্দির থেকে সাজানো হয়, জগন্নাথকে এখানে এনে স্নান করানো হয়। তো আমি মন্দির থেকে বাইরে থেকেই দেখানোর চেষ্টা করছি। এই জগন্নাথের পিসির বাড়ি, তো আর মাসির বাড়িও তো, মাসির বাড়ি তো বন্ধই থাকে, এটা পিসির বাড়ি। যার দিকটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিলাম। দেখুন দু বছর ধরে এখানে কাজই চলছে, কবে যে খুলবে কবে পাচ্ছি দেখিয়ে দিচ্ছি, দূর থেকেই দেখালাম। আমরা এখন চলে এসেছি জগন্নাথের পিসির বাড়ি আর নর্মদা পুষ্করিণী। যেমন বললাম, সেখানে বিশাল এই পুষ্করিণীকে অনেকে আসেন, স্নান করেন পুণ্য লাভের আশায়। তো আমরা তো স্নান করছি না, এমনি ভিডিও করছি। আমরা এসে গেছি জগন্নাথের মাসির বাড়ি বা গুন্ডিচা টেম্পল। এটা জগন্নাথের কিন্তু মাসি নয়, এটা হচ্ছে রানীর বাড়ি গুন্ডিচা। গুন্ডিচা রানী ছিলেন, সেই রানীর বাড়ি হচ্ছে গুন্ডিচা। রানী গুন্ডিচা জগন্নাথকে মানতেন, পুজো করতেন। এই হিসাবে জগন্নাথের রথযাত্রা হয়, তখন ওই 7 দিন জগন্নাথকে এই মাসির বাড়িতে এসে, মানে গুন্ডিচা মন্দির এসে থাকে এখানে। রথযাত্রার টাইমে আসলে 9 দিন খোলা থাকে সব লোক। এখন এই রথযাত্রার সময় 9 দিন, তখনই এটা খোলা থাকে, আর থেকে অন্য সময় 7 দিন বন্ধই থাকে। আমরা এখন এসে গেছি জাপানিজ টেম্পলে, মানে এটা হচ্ছে পুরীতে এক টুকরো বুদ্ধ মূর্তি, বুদ্ধ মন্দির। তা দেখাচ্ছি জিনিস জায়গাটা কেমন। এখানে সব লাইমস্টোনের বা পাথরের কাজকর্ম হয়, খোদাই করে। এখানে অল টাইম লোকেরা কাজ করে। দেখুন কেমন সুন্দর সুন্দর পাথর কেটে 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 মূর্তি আছেন, এখানেও বানানো রয়েছে।
এই যে এখানে অল টাইম এই কাজই চলে, এখানে লাইমস্টোনের কাজ, পাথর কেটে মূর্তি বানানো এইসবই চলে এখানে। যাই হোক আমরা উঠি, এখানে জুতোটা খুলি, জুতো খুলে টুকটুক করে ওঠা যাক উপরে। পুরীতে জগন্নাথ দেবের পুজো হয়, কিন্তু এখানে গৌতম বুদ্ধের আরাধনা করা হয়। পুরীতে এক টুকরো বৌদ্ধ মূর্তি। চলুন আমাদের সঙ্গে উঠুন আর দেখুন পাটা পরিষ্কার হয়ে গেল। ওখানে জলের দিয়ে পাটা, এই গাছ আগে আমাদের বাড়িতে ছিল। টুকটুক করে উপরে উঠছি। আগেবার যখন এসেছিলাম খোলা ছিল পুরোটা, এখন তো মন্দির বন্ধ। যাই হোক যেটুকু পাচ্ছি দেখানোর চেষ্টা করছি। মানে দার্জিলিংয়ে গেলে যেমন দেখা যায় সব বুদ্ধ মূর্তি, প্যাগোডা, পিস প্যাগোডা, সবাই গৌতম বুদ্ধের আরাধনা করে। পুরীতে এখানে একটা পিস প্যাগোডা বানানো হয়েছে। এখানে একটা গৌতম বুদ্ধের মূর্তি হয়েছে সাহিত্য। গৌতম বুদ্ধ অনেক জায়গায় সাহিত্য মূর্তি থাকে, সেরকম সাহিত্য মূর্তি এখানে বিভিন্ন জিনিসপত্র বানানো হয়, বাঘ কেটে কেটে বানানো হচ্ছে, সেগুলো এখানে দেখুন বিভিন্ন মূর্তি, স্কাল্পচার, এগুলো ছাঁচে ফেলেই বানানো হয়, কিন্তু তাও ছাঁচের ওপর টুকটুক করে কাজ করে বিভিন্ন জিনিসপত্র বানানো রয়েছে। এই যে ছাঁচে ফেলে বানানো রয়েছে জিনিসপত্রগুলো। এই যেখানে আসলে আপনি দেখতে পাবেন পুরো হলটা। এই যেখানে স্ট্রাকচার বানানো হয়েছে। এটা হচ্ছে সেই প্লাস্টিকের ছাঁচটা। আমরা এখন এসে গেছি বেদি হনুমান মন্দিরে। যাই হোক আস্তে আস্তে আমরা ঢুকি, দর্শন করি। পুরী গাইড বুক, অনেক কিছু আছে। এটা একটা স্পটের মধ্যে অন্যতম একটা স্পট। শ্রীবেদী হনুমান টেম্পলে চলে এসেছি। তো এখানে 5 টাকা দুটো টিকিট কাটলাম, দুজনের 5 10 টাকা দিয়ে। তো টিকিট কেটে নিয়েছি, এবার যাই মন্দিরে ঢুকে দেখাচ্ছি কি কি আছে এখানে। আমরা মন্দিরে ঢুকলাম, কিন্তু মন্দিরের ভেতরে তো ভিডিও করা আবার ছবি তুলে অ্যালাউ নেই, ওই জন্য দেখাতে পারলাম না। বাইরে থেকে যেটুকু ছবি তুলেছি সেটুকুই দেখলাম, ভালোভাবে দর্শন করেছি। তো যাই হোক এখান থেকে বেরিয়ে হয়েছিলাম সোনা গৌরাঙ্গটা দেখবো, কিন্তু 1টা বাজে সোনা গৌরাঙ্গ বন্ধ হয়ে গেছে, ব্যাড লাক। যদি নেক্সট টাইম আবার আসি তাহলে আবার দেখাবো। চলুন টাকা বাইরে থেকে দর্শন করে নিই, অনেক ভিড় আছে, এই হচ্ছে ব্যাপার। ওই নম্বরটা বলো তো দাদা, নম্বরটা বলো তো 7081533309। আমার দাদার সঙ্গে টোটো করে ঘুরতে গেছিলাম, আপনারা আসুন ঘুরুন, আশা করি ভালো লাগবে। নম্বরটা বলে দিলাম। জয় জগন্নাথ। টোটোটাও খুব ভালো, নতুন টোটো, কোনো জার্কিং নেই, কিচ্ছু নেই, ভালোভাবে ঘুরতে পারবেন। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করবেন, শেয়ার করে বাকি সকলকে দেখার সুযোগ করে দেবেন, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। টাটা।